আমরাও নেব। এই জন্য গরিবদেরকে ডাইকে ইফতার করাবেন, কারণ আপনি এমন জিনিস লইয়া বসেন খাইতে, খাওয়ার আগে একটু গরিবদেরকে দিবেন, তা পারলেন না। কেন দেন নাই? মনে করছেন এই খাবারগুলো নিজেই সব খাইতে পারবেন। আপনার বাড়ি কাজের মানুষ আছে, কাজের মানুষটা একটু ডাইকা দেন না। কাজের মানুষ কাজের জায়গায় রাইখা দিলেন, আরে কিছু ইফতারি দিলেন না, খাবার দিলেন না। ইফতারি আপনি অনেকগুলো আইটেম লইয়া বসলেন, খাইতে 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 এক পর্যায়ে কিছু থাইকে গেল, অবশিষ্টগুলো আপনি ওই কাজের মানুষটাকে দিলেন। এই যে অবশিষ্টগুলো রয়ে গেল, এই খাবারটা তো আপনি ওরে ইফতারির আগেও দিতে পারতেন, কেন দিলেন না? বলে এখন দিয়ে আর ওই সব আশা করা যায় না। এজন্য গরিবদেরকে খাওয়াবেন, যারে পান যেই রোজাদার হোক। ভাই আসেন আমার বাড়িতে আজকে আপনি করেন, আবার আরেকদিন আপনি আরেকজনের ডাক দিয়ে নেবেন। এভাবে ডাকাডাকি করলে বলে এর বিনিময় আল্লাহ পাক অন্তরের ভিতরে মোহাব্বত তৈরি করে দেয়, মিল মীমাংসা তৈরি করে দেয়, শয়তানের শরীরে আগুন ধরায় দেয়। শয়তান বড় জলে এগুলা দেখলে, কারণ একজন মুমিন আর একজন মুমিনকে ইফতার করাইতেছে, একজন মুমিন আর একজন মুমিনকে সালাম দেবে, একজন মুমিন আর একজন মুমিনকে দেখলে ভালোবাসবে। এগুলা দেখলে শয়তানের শরীর খালি চুলকায় আর জ্বলে। ও মুসলমান, ইফতারি করো বিভিন্ন আইটেম দিয়া, এই জন্য আমাদের খাওয়া হয় কিন্তু রোজা থাকা হয়, কিন্তু আমাদের ইফতারি সামনে পাইলে আমাদের রূহ এমনভাবে খাবারটারে আকর্ষণ করে, আমাদের রোজা সঠিকভাবে হয় না। অথচ শুইনালাও এই দোজাহানের সর্দার মুসলমান, সকল নবীর নবী, সকল নবীর ইমাম, সকল নবীদের সর্দার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সময়কার একটা ঘটনা, এক সাহাবী আল্লাহর নবীকে সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহর নবী সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে সাহাবী ডাইকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফ্যামিলিতে আমার বউটা রোজা, আমি রোজা, আমার ছেলে মেয়েগুলাও রোজা রইছি, আমার ফ্যামিলিতে একটা মানুষ নাই যেই মানুষটা রোজা নাই। আল্লাহর নবী গো, কিন্তু আমার ঘরে ইফতারি করার মতো কোনো ব্যবস্থা নাই, কি দিয়ে ইফতারি করব? এই কথা কার কাছে বলে? যেই মানুষটার মায়ার কোনো অভাব নাই, দয়ার কোনো অভাব নাই, যেই মানুষটা মরণের সময় আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, আজরাইল তুমি আমার জান কবজ করো। আজরাইল আস্তে বুকের উপরে হাত রাখলেন, বুকের উপরে হাতটা রাখার পরে আল্লাহ নবী